আসসালামু আলাইকুম। এইচএসসি 26 সামনে তো এইচএসসি এক্সাম। তো তোমাদের ৫ টা কথা মাথার মধ্যে অবশ্যই রাখতে হবে। নাম্বার 1, তোমাদের যা কিছু গ্যাপ থাকবে, সেই গ্যাপটা কখন ফিল আপ করবে তুমি? আমরা ধরে নিতে পারি যে তোমাদের পরীক্ষা হয়তোবা জুনের লাস্ট উইকে কিংবা জুলাইতে হতে পারে। যেকোনো সময় রুটিনটা কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে। এজন্য আমাদের হাতে হয়তোবা ৯০ দিনের চাইতে কোনো বেশি সময় আসলে বাকি নেই। এইজন্য যা কিছু গ্যাপ থাকবে, যে চ্যাপ্টার গুলো তোমার পড়া হয়নি কখনো, সেই চ্যাপ্টার গুলো অবশ্যই তোমার ১ম ৩০ দিনের মধ্যে পড়ে ফেলা উচিত। পরবর্তী মাসে অর্থাৎ পরবর্তী ৩০ দিনে তুমি নতুন এবং পুরাতন যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টার ভালোমতো গুছিয়ে ফেলবে এবং লাস্টের যে 30 ডেইজ, লাস্টের মান্থে তুমি কি করবা? তুমি এক্সাম দিবা। তোমার যত উইকনেস আছে, যে চ্যাপ্টারে যে উইকনেস গুলো থাকবে, সেই উইকনেস গুলো ধরে, ধরে এক্সাম দিয়ে মার্ক করে তোমার সেই প্রস্তুতিটা সম্পন্ন করতে হবে। সেকেন্ড যে ব্যাপার, তুমি আজকে থেকেই শুরু করবা। আগামীকাল তুমি পড়তে বসার আগে অবশ্যই ফার্স্ট টাস্ক হবে কোনটা তোমার? তোমার হবে তুমি আজকের দিনে কোন, কোন চ্যাপ্টার অথবা কোন, কোন টপিক শেষ করতে চাও, সেটা কোন একটা খাতায় লিখে রাখবা এবং সেটা হবে তোমার চেকলিস্ট। এই কাজটা তুমি আগামী ৯০ দিন ফলো করো, তাহলে দেখবা যে তোমার যেই কাজগুলো আছে সেগুলো খুব প্রোডাক্টিভলি তুমি শেষ করতে পারবা। থার্ড যেই ব্যাপার রিভিশন। যেকোনো একটা পুরাতন চ্যাপ্টার তুমি যখন রিভিশন দিতে যাবা তখন যদি একদম শুরু থেকেই পড়া শুরু করো তাহলে কিন্তু একদম নতুন চ্যাপ্টারের মতোই হয়ে গেল। তো আমার সাজেশন থাকবে যেকোনো একটা টপিক তুমি যখন রিভিশন দিতে যাবে তার আগে ওই টপিক থেকে কোন কোন কি পয়েন্ট গুলো তোমার মাথায় অলরেডি আছে সেটা তুমি একটা সাদা খাতায় একটা ব্ল্যাঙ্ক পেজে লিখবা। তারপরে লেখার পরে যে ইনফরমেশন গুলো তোমার মাথায় নেই সেগুলো ধরে ধরে তুমি মেইন বই থেকে রিভাইজ দিয়ে ফেলবা, তাহলে দেখবা তোমার রিভিশনটা পাকাপোক্ত হবে। দেন ৪ নাম্বার কথা, বোর্ড সিকিউ এমসিকিউ এই মুহূর্তে তোমার জন্য লাস্ট মুহূর্তের সাজেশন হচ্ছে এইগুলাই। যে যত সাজেশনই দিক না কেন এই বোর্ড সিকিউ এমসিকিউ এর বাইরে তেমন কোনো সাজেশন নাই আসলে। যারা সাজেশন মেক করবে তারা এটা দেখেই করবে। যে কোনো একটা চ্যাপ্টার পড়া শুরুর ক্ষেত্রে বোর্ড সিকিউ দেখে দেখে যে টপিকগুলো তোমার পরীক্ষায় আসছে বিগত বছরের বোর্ড প্রশ্নে সেই টপিকগুলো তুমি আগে পড়ো, সেই চ্যাপ্টারগুলো ভালো মতো আগে রিভিশন দাও, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এমসিকিউ কিন্তু মাঝে মধ্যে ভালো কমন পড়ে, সেগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে, সেই টপিকগুলো ভালো মতো যেতে হবে। এবং লাস্টের কথা, আমাদের আরটিডিএস এর যে প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রেয়ার 6.0 সেখানে তুমি জয়েন করে ফেলো। কারণ এখানে আমরা তোমরা যদি প্রি মেডিকেল কোর্সেই জয়েন করো তাহলে কিন্তু তোমরা একদম মেডিকেল এডমিশনের তোমাদের মেডিকেল এডমিশন পর্যন্ত যত কোর্স আসবে এইচএসসি 26 এর সবকিছুতে একদম ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবে, অর্থাৎ মেডিকেল এডমিশন ব্যাচ, রিভিশন ব্যাচ, এক্সাম ব্যাচ সবকিছুই তোমরা একদম ফ্রি এনরোলমেন্ট পেয়ে যাবে। আরো কি লাভ হবে? ধরো তোমার কোন একটা চ্যাপ্টার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কোন একটা চ্যাপ্টার তোমার পড়া হয়নি। আমরা কিন্তু বিগত বছরের সবগুলো চ্যাপ্টারের লেকচার গুলো রেকর্ডেড আকারে আর্কাইভে দেয়া আছে আমাদের ওয়েবসাইটে। যারা এনরোল করে ফেলবা তারা কিন্তু পেয়ে যাবা। লাইভ ক্লাস তো হবেই। তো রেকর্ডেড ক্লাস থাকার সুবিধা কি? যে চ্যাপ্টার গুলো তোমার বাকি থাকবে সে চ্যাপ্টার গুলো তুমি মেইন বই ধরে ধরে যেহেতু আমরা পড়াইছি ক্লাসের মধ্যে তাহলে মেইন বইটা তোমার সেখানেই পড়া হয়ে যাচ্ছে। এর পাশাপাশি বোর্ড সিকিউ প্রশ্নগুলো ভালো মতো সলভ করলে দেখবা চ্যাপ্টার গুলো সহজে আয়ত্তে চলে আসতেছে। এবং আরেকটা কথা, আমরা কিন্তু তোমরা যারা আমাদের প্রি মেডিকেল ব্যাচে জয়েন করে ফেলছো তারা কিন্তু শিওর শর্ট জিপিএ কোর্সটা একদম ফ্রিতে পেয়ে গেছো এবং যারা করবা তারাও পেয়ে যাবা। তো এই শিওর শর্ট জিপিএ কোর্সে আসলে কি করব, আমরা প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি সহ প্রত্যেকটা সাবজেক্টের বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক ক্লাস নিব, যাতে তোমাদের জন্য এই অ্যানালাইসিস করাটা অনেক বেশি ইজি হয় এবং প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে পারো। তাহলে এই তো কোর্স ডিটেলস কমেন্টে দেওয়া আছে এবং কথাগুলো মাথায় রাখো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।